Are you happy this morning? আজকে সকলে কি আমরা খুশি রয়েছি? Are you yes? Are you happy? সকলে আমরা খুশি। Okay, can you ask your friend, are you happy today? আর যদি আপনার বন্ধুকে যদি খুশি থাকে, পাশের বন্ধুকে বলুন, তুমি কি খুশি রয়েছো? Okay. I want to ask one question. আমি একটি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে চাই। Ask your neighbor, why you are happy? আপনি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করুন পাশে যে আপনি কেন খুশি? আপনি আপনার পাশে যিনি রয়েছেন তাকে জিজ্ঞাসা করুন আপনি কেন খুশি? করুন প্রশ্ন করুন। Okay, I'll tell the answer, okay? আর আপনি যে উত্তরটি তার কাছ থেকে পাবেন সেটা রাখুন। Because তার কারণ হচ্ছে God's presence is with us, amen? তার কারণ ঈশ্বরের উপস্থিতি আমাদের মাঝখানে রয়েছে। Yes, right? Yes. We are happy in the presence of God. আমরা ঈশ্বরের উপস্থিতিতে সকলেই খুব আনন্দিত। Where there is the presence of God, যেখানে ঈশ্বরের উপস্থিতি there is liberty, এবং সেখানে there is freedom, there is freedom, এবং সেখানে মুক্তি there is healing, এবং সেখানে আরোগ্যতা there is rejoice, এবং সেখানে আনন্দ there is rejoice in the presence of the Lord, amen? ঈশ্বরের উপস্থিতির মধ্যে আনন্দ কোনো পরিবেশ উৎপন্ন হয়। So I hope everyone is enjoying the presence of God, right? আমি বিশ্বাস করি যে সকলে আমরা ঈশ্বরের উপস্থিতিকে উপভোগ করছি। Are you really enjoying? সত্যিকারে আপনি কি উপভোগ করছেন? Are you really enjoy? আপনি কি সত্যি Yes. উপভোগ করছেন? Because He died for us, amen? তার কারণ তিনি আমাদের সকলের জন্য মৃত্যুবরণ করেছেন। No matter what we are, যা কিছুই আমরা হই না কেন, but He still loves us. কিন্তু তিনি আমাদের জন্য সবসময় রয়েছেন। He died for us. তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। Amen? Amen. Can you give a big hands to the Lord? আপনারা হাত তালি দিয়ে I want to introduce myself for I'm taking a little moment. আর আমি এই সময়তে আমার নিজের সম্পর্কে একটু কথা বলতে চাই। So my name is Henrik C.H. Marak. আমার নাম হচ্ছে কেনবা সিএইচ মারাক। I'm from Meghalaya, Garo Hills. আমি মেঘালয়ের গারো যে হিল আছে, Have you heard about the Garo Hills, Meghalaya? আপনারা মেঘালয়ের গারো, Meghalaya, how many of you know Meghalaya? আপনারা কতজন মেঘালয় সম্পর্কে জানেন? Okay, I'm from the small town called Tura, আমি পুরা যে ছোট্ট একটি শহর সেখান থেকে আমি আসছি। and I have a small family. আমার একটা ছোট্ট পরিবার আছে। I have one son and two daughters, আমার একটি ছেলে এবং দুটি মেয়ে রয়েছে and I have one beautiful wife. এবং আমার একটি অতীব সুন্দরী ধর্মপত্নী রয়েছে। Okay, that is my small introduction. আর এটা হচ্ছে আমার ছোট্ট একটি সূচনা। Okay, how many of you excited to the Word of God? আমরা কতজন ঈশ্বরের বাক্য শ্রবণ করার জন্য উৎসাহিত রয়েছি, উত্তেজিত রয়েছি? Because the Word of God is a living bread. তার কারণ ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত খাদ্য বা রুটি। Without this Word, we cannot live in our spiritual life. আমাদের আধ্যাত্মিক জীবনে এই রুটি ছাড়া আমরা কখনোই বাঁচতে পারি না। We need the Word of God in every day, in every step of our lives. আমাদের জীবনের প্রত্যেক দিন প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের এই খাদ্য বা রুটি প্রয়োজন রয়েছে। Without the Word of God, Satan will trick us. এই রুটি ছাড়া, এই খাদ্য ছাড়া শয়তান আমাদের কিন্তু তার করায়ত্ত করবে। So we can see in this generation, we can see. আর এই যে প্রজন্ম রয়েছে সেখানে আমরা দেখতে পাই। So we have many churches and denominations in our localities and in our cities. আমাদের শহর এবং আমাদের এলাকাতে বিভিন্ন মণ্ডলী আমরা দেখতে পাই। Even in the Kolkata also, even in the Sonapur, we have lots of churches and the ministries. আমাদের কলকাতা শহরে এবং সোনারপুরে বিভিন্ন জায়গায় অনেক মণ্ডলী অবস্থান করছে। Even in our Meghalaya also, we have so many denominations and churches we have. আমাদের মেঘালয়তেও বিভিন্ন ডিনোমিনেশন এবং বিভিন্ন মণ্ডলী রয়েছে। Even in India, we can't count the churches and the ministries. আর সুতরাং পরিচর্যার ক্ষেত্রে আমরা দেখি যে কখনো আমরা মণ্ডলী গুণে শেষ করতে পারবো না। We have many churches, many ministries. আমাদের বিভিন্ন মণ্ডলী এবং বিভিন্ন ধর্মের পরিচর্যা রয়েছে। But in India, day by day, we can see the bad things that are happening around us.
কিন্তু ভারতবর্ষে আমরা দেখতে পাই অনেক সময় অনেক দিকে নানা ধরনের মন্দ কাজ ঘটে যাচ্ছে Day by day becoming worse. এবং আরো দিনে দিনে যেন অবস্থার আরো অবনতি ঘটছে। So the question should come to our mind. সুতরাং একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে Let us ask ourselves why this is happening in our country, in India. এবং আমরা তখন প্রশ্ন করি নিজেদেরকে যে আমাদের ভারতবর্ষের উপরে এইরকম অবস্থা আসছে কেন, Why this is happening in our societies? আমাদের সমাজের মধ্যে এই ধরনের অবস্থা উৎপন্ন হচ্ছে কেন। Because the reason is তার কারণ হচ্ছে এই, because the Christians were compromising with the worldly things. তার কারণ হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীরা তারা জগতের সঙ্গে মিলেমিশে গেছে। The true follower of Christ less in our church. আর প্রকৃত খ্রিস্টানবেশী বা খ্রিস্ট বিশ্বাসীর সংখ্যা খুব কম আমাদের মণ্ডলীতে। Yes, we are coming every Sunday to the church. হ্যাঁ, আমরা প্রত্যেক রবিবার মণ্ডলীতে আসি, এটা সত্যি কথা। We are following the rules, whatever the church had to follow. এবং চার্চের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেগুলোকে আমরা অনুধাবন করে চলেছি। But in our day-to-day life, we are not following Christ. কিন্তু আমাদের প্রত্যেক দিনের জীবনেতে আমরা খ্রিস্টকে অনুসরণ করে চলছি না। Maximum we can see this Sunday followers Christians. আর বেশিরভাগ সময়তে আমরা দেখি যে রবিবার পালনকারী খ্রিস্ট বিশ্বাসীদের। We are compromised with the things which is pleasant for your own. আর আমরা সেই সমস্ত বিষয়ের দ্বারা আমরা সন্তুষ্ট রয়েছি যেগুলো আমাদেরকে সন্তুষ্ট করতে পারে। But what the Paul says to us in Romans 12 verse 2. রোমীয় 12:2 কি বলছেন তিনি? Let me turn to the Bible. আমরা যদি বাইবেল খুলি রোমীয় 12:2 It says, do not conform to the pattern of this world, but be transformed by the renewing of your mind. এই জগতের অনুরূপী হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। Then you will be able to taste and approve what God's will is. যেন তোমরা জানতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা প্রীতিজনক ও সিদ্ধ। His good, pleasing and perfect will. সুতরাং এটা খুবই ভালো যে ঈশ্বরের পূর্ণ ইচ্ছা যেন আমরা আমাদের জীবনে জানতে পারি। So Paul is saying not to involve what the world is doing. সুতরাং পৌল বলছেন যে জগৎ যেরকম ভাবে চলছে আমরা যেন সেইভাবে না চলি। In our spiritual life, in our everyday life, আমাদের আধ্যাত্মিক এবং প্রত্যেক দিনের জীবনেতে we have to know the will of God. আমাদের জানতে হবে ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনের জন্য কি রয়েছে। What is the plan for me? এবং ঈশ্বর তিনি তার কি পরিকল্পনা আমার জীবনের জন্য What করেছেন। God has planned for me today to do. এবং ঈশ্বর আজকে আমার জন্য কি করতে বলছেন। What is the will of God? ঈশ্বরের ইচ্ছা কি? As children of God, we cannot live on our own style. আমরা ঈশ্বরের সন্তান হওয়ার কারণেতে নিজেদের মতো করে আমরা বাঁচতে পারি না। We cannot live with our own lifestyle. আমরা নিজেদের যে লাইফস্টাইল রয়েছে সেগুলো দিয়ে আমরা চলতে পারি না। We have to seek the will of God in our daily lives. আমাদের প্রত্যেক দিনের জীবনে ঈশ্বরের যে ইচ্ছা সেটাকে খুঁজতে হবে। So how can we know the will of God? কেমন করে আমরা ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে জানতে পারবো? Through the relationship with Him. যখন আমরা তার সঙ্গে সেই ওতপ্রোত সম্পর্ক রাখবো তখনই তার ইচ্ছাকে আমরা বুঝতে পারবো। If we have intimate relationship with Him, আমাদের দরকার রয়েছে খ্রিস্টের সঙ্গে সেই ওতপ্রোত সম্পর্ক। then only the way to know the will of God. আর সেইভাবে আমরা কেবলমাত্র ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনের জন্য আমরা জানতে So পারি। Bible says in John 15, জন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় বাইবেল বলছে He will call us a friend. Everyone has a best friend. So we say everyone has a best friend, right? তিনি আমাদেরকে বন্ধু বলে তিনি সম্বোধন করেছেন। আমাদের সকলেই যেমন বন্ধু রয়েছে। So we share everything to our best friend. আমরা সবকিছু আমাদের যে পরম বন্ধু তাকে সবকিছু বলি। Even the words, good or bad, it doesn't matter. We share to our best friend, right? এটা কোনো বিষয় নয় ভালো বা মন্দ। আমরা কথা কেবলমাত্র ভালো বন্ধু যে তার সঙ্গে আমরা অংশ করে নিতে পারি। So we share to each other because we have trust one another. আমরা কেবলমাত্র একে অপরকে বিশ্বাস করি বলে আমরা একে অপরের সঙ্গে ভালো মন্দ কথা বলতে পারি। So we trust that He is my friend. He will never leak out my secret story. এবং তিনি যেহেতু আমার বিশ্বস্ত বন্ধু পরম বন্ধু সেই কারণে আমার যে গোপন কথাগুলো সেগুলো কখনো অন্যের কাছে বলবেন না। He wants you and He wants to be a friend. আর তিনি চান আপনি যেন তার একজন পরম বন্ধু হন।
not high-five friend, সেই হাইওয়ে ফ্রেন্ড নয়, but intimate friend, কিন্তু প্রকৃত বন্ধু যেন আপনি আমি হতে পারি, best friend. যেন প্রকৃত বন্ধু হতে পারি। So in the same way, we have a deeper relationship with Jesus. যখন আমাদের প্রভু যিশুর সঙ্গে প্রকৃত সেই গভীর সম্পর্ক স্থাপিত হবে, He will share His will to you. তিনি তার সেই ইচ্ছাকে আমাদের জীবনের জন্য পূর্ণ করবেন। Whatever God has planned to you, ঈশ্বর কি পরিকল্পনা করেছেন আপনার জীবনের জন্য, He will share it to you তিনি আপনার সঙ্গে অংশ করে নেবেন, because you are His friend. কেননা তিনি হলেন, আপনি হলেন তার আপন বন্ধু। Until and unless we don't have intimate relationship with God, যতক্ষণ না ঈশ্বরের সঙ্গে সেই প্রকৃত গভীর সম্পর্ক আমাদের স্থাপন হয়, we can't understand His will. আমরা ততক্ষণ পর্যন্ত তার যে ইচ্ছা সেটাকে আমরা বুঝতে পারি না। We have to do His will to be a true follower of Christ. আর যখন আমরা প্রকৃত তাকে অনুসরণ করি, তখন আমরা তার সেই ইচ্ছাকে আমরা বুঝতে পারি। So today, friends, I'm going to talk about how you and I become a true follower of Christ. কেমন করে আমি একজন খ্রিস্টের প্রকৃত বিশ্বাসী হতে পারি। Let's turn to the Matthew chapter 16, verse 24. মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 24 পদ আমরা করি। What Jesus said to His disciples. যিশু তার শিষ্যদের কি কথা বলেছিলেন? Can anyone read in Bengali? কেউ একজন বাংলায় পড়ুন। You can stand up and read. দাঁড়িয়ে উঠে পড়তে পারেন। কেউ কেউ বলে আপনি জোহর প্রাপ্তাই, কেউ কেউ বলে আপনি এলিয়ো, আর কেউ কেউ বলে আপনি যিশুকে 24 পদ পড়ুন। যখন যিশু আপন শিষ্যদেরকে বললেন, কেবল যদি আমার পশ্চাৎ আসতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন কুষ্টিয়া লোক এবং আমার পশ্চাৎ লোক। Okay, thank you, brother. So Jesus is saying that if you want to follow me, deny yourself. সুতরাং প্রভু যিশু বললেন, যদি তোমরা আমার পশ্চাৎ আসতে চাও, তাহলে নিজেকে অস্বীকার করো। So this is not mean that condemn yourself. তার মানে এই নয় যে আপনি তার কাছে সাহায্য চাইছেন। Sometimes we condemn ourselves, right? আমরা অনেক সময় আমরা নিজেরা নিজেদের বিষয়, But everyone those who are sitting here, যারা যতজন এখানে আমরা বসে রয়েছি, you are precious than gold and silver in the sight of God. আমরা Amen. ঈশ্বর দৃষ্টিতে গ্রহ রত্ন বা তার থেকেও বেশি মূল্যবান। Tell to your neighbor, you are precious. আপনি আপনার পাশে যিনি রয়েছেন তাকে বলুন, তুমি আপনি মূল্যবান, আপনি মূল্যবান। Are you not excited? আপনি কি মূল্যবান? Are you not happy? আপনি কি বুঝতে পারছেন? You are precious. আপনি হচ্ছেন মূল্যবান, I am precious. Say. আমি হচ্ছি মূল্যবান। So we are precious in the sight of God. আমরা ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান। But what is the meaning deny yourself here? সুতরাং এখানে নিজেকে অস্বীকার করো। So we can simply say that you are not your own. আর তার মানে হচ্ছে সাধারণভাবে তুমি আর তোমার নও। So we have to follow someone's rule. সুতরাং আমাকে কোনো একজনের যে নিয়ম কানুন সেটাকে মানতে হবে। So we cannot live by our own desires. সুতরাং আমরা আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী চলতে পারি না। Someone bought by the precious blood. তার কারণ কেউ একজন তার সেই মূল্যবান রক্ত দিয়ে আমাদের কিনেছেন। Deny means we have to deny our habits, character, whatever we are practicing on the things. তার অস্বীকার করা মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত মঙ্গল অভ্যাস এবং যে বিষয়গুলো রয়েছে যেগুলো দ্বারা আমরা তাড়িত রয়েছি সেগুলোকে অস্বীকার করতে হবে। Whatever the words which are not from God, we have to deny them one. আমরা যে সমস্ত শব্দগুলো ব্যবহার করছি যেগুলো ঈশ্বর থেকে নয় সেগুলোকে অস্বীকার করতে হবে। Because we are not belong to our own. তার কারণ আমরা আমাদের নিজেদের নই। So we are belong to Christ. Amen. খ্রিস্টের, আমরা Amen. খ্রিস্টের। We are belong to Christ. আমরা খ্রিস্টের। So 1 Corinthians 7:23 says, সুতরাং প্রথম করিন্থীয় 1 Corinthians 7:23. 1 Corinthians chapter 7 verse 23. প্রথম করিন্থীয় তার 7 অধ্যায় 23 পদে কথা বলছে। So it's here it says, এখানে একথা বলা হয়েছে, God paid the price for you, so don't be enslaved by the word. ঈশ্বর তিনি তার তোমরা মূল্য দ্বারা কি হইয়াছ। So for you and me, He paid the
be end of Christ-like character. আমরা সেই প্রভু সেই বহুমূল্য রক্তের দ্বারা কৃত So I হয়েছি। want to give one example. আমি একটি এ বিষয়তে উদাহরণ দিতে চাই। So Brother William is the Brother William. ব্রাদার উইলিয়াম তিনি রয়েছেন, So recently, last month he joined in our army. তিনি একটি আর্মিতে যোগদান করেছেন। So he was very lazy to get up early in the morning. আর তাকে বলা হচ্ছে সকালবেলা তিনি যেন ঘুম থেকে ওঠেন। At home, আর বাড়িতে he woke up around 10 o'clock or 11 সে o'clock. সকালবেলা 10টার সময় ঘুম থেকে উঠতো, But in the training center, he used to get up at 4 o'clock. কিন্তু তাকে সেই ট্রেনিং এ তাকে বলা হচ্ছে 4টার সময় ঘুম থেকে উঠতে। And that was the real challenge for him. আর সেটা তার পক্ষে সত্যি একটি বৃহৎ চ্যালেঞ্জ। But he chose to be an army. কিন্তু সে তার সেই আর্মি বা সৈন্য হওয়ার জন্য নিজেকে মনোনয়ন করেছে। His own rule will not work in the training center. সুতরাং তার সেই ট্রেনিং সেন্টারে তার নিজের যে রুল নিয়ম সেটা খাটবে না। He needs to be follow the rules of the army. তাকে ফলো করতে হবে সেই আর্মিদের যে রুল। If he get up in the late, যদি সে দেরিতে ওঠে ঘুম থেকে, how he will become army, right? তাহলে সে কেমন করে সৈন্য হতে পারবে? So to become army, সুতরাং সৈন্য হওয়ার জন্য William supposed to follow the rules and regulations of the army. সুতরাং উইলিয়ামকে সে সৈন্যবাহিনীর যে রুলস এন্ড রেগুলেশন সেগুলি ফলো করতে হবে। So he need to deny his own desires to become the army. সুতরাং তাকে সৈন্য হতে গেলে তার যে নিজস্ব ইচ্ছা রয়েছে সেগুলোকে জমা করে দিতে হবে। So in the same way, to be a follower of Christ, you and I must deny all our desires. ঠিক একইভাবে আমাদের যদি খ্রিস্টের অনুসারী হতে হয় আমাদের ইচ্ছাকে পরিত্যাগ করতে হবে। So number 1 point, সুতরাং প্রথম যে পয়েন্ট, no self-centered desires, but Christ-centered desires. নিজের ব্যক্তিগত ইচ্ছা কেন্দ্রিক নয় কিন্তু খ্রিস্ট কেন্দ্রিক জীবন। When we keep Jesus in the center of our lives, যখন খ্রিস্ট যিশু তিনি আমাদের জীবনকে মুক্ত করে, we become decreased and Christ will increase in our lives. আর তখন আমরা আস্তে আস্তে আমরা থেমে যাই, আমরা আস্তে আস্তে হ্রাস পাই এবং খ্রিস্ট আমাদের জীবনে বৃদ্ধি পায়। So every day, every moment, our fleshly desires tries to attack us. সুতরাং আমাদের প্রত্যেক দিনের জীবনে যে যে ইয়েটা রয়েছে সেটা আমাদেরকে আকর্ষণ করে। In our daily life, sometimes we compromise to our own pleasures. আমাদের যে ব্যক্তিগত যে সুখ স্বাচ্ছন্দ্যগুলো রয়েছে, খুশিগুলো রয়েছে, সেগুলো দ্বারা আমরা ঘেরা থাকি। Always, every morning, প্রত্যেক দিন সকালবেলা যেন আমাদেরকে আকর্ষণ করে সেগুলো, and this is the fact. এবং এটাই হচ্ছে ঘটনা। So our flesh will say, sleep today, you can start from tomorrow onward. আর আমাদের যে মানুষের যে ইচ্ছা সেটা বলবে যে আজকে তুমি আরেকটু খালি ঘুমো, তোমার আরেকটু রেস্ট নেওয়া দরকার রয়েছে। So the same word will repeat again even in the tomorrow also. আর তুমি একইভাবে আগামীকালও যদি একই জিনিস ঘটতে থাকে, So our flesh always opposite to the spirit. সুতরাং আমাদের যে মাংস আত্মার থেকে সম্পূর্ণ বিপরীত ধর্মী। Whatever the spirit is planned, the lazy flesh will hold us back. সুতরাং যখন আমরা মানসিক দ্বারা পরিচালিত হব তখন আত্মার বিষয়গুলো আমাদের জীবনে প্রকাশিত হতে পারবে না। But if we keep the Christ center in us, the flesh, we will overcome these habituals. কিন্তু যদি আমরা খ্রিস্টকে আমাদের জীবনে কেন্দ্রীভূত করি, কেন্দ্রবিন্দুতে রাখি, তাহলে আমাদের মানসিক যে অভ্যাসগুলো সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। Sometimes even we also very tired on every morning because we have lots of ministries to attend on Sunday. কোনো সময় থেকে রবিবার দিন আমি খুব ক্লান্ত হয়ে পড়ি। সোমবার দিন তার কারণ হচ্ছে রবিবার দিন সারাদিনের পরিশ্রম এবং পরিচর্যা। It's very tough to wake up early in the Monday morning. এবং খুব কঠিন হয়ে পড়ে সোমবার দিন সকালবেলা ঘুম থেকে ওঠা। Every Monday morning, my flesh man and spirit man argue whether to get up or sleep. প্রত্যেকটি সোমবার দিন সকালবেলা আমার মাংস এবং আত্মা দুজনের মধ্যে সংঘাত হয়। So my fleshly man will say, sleep, take a good rest. আমার যে মানসিক ব্যক্তি সেই ব্যক্তি বলবে একটুখানি ঘুমিয়ে নাও। But my spirit man will say, get up, go to your devotion. আর আমার যে স্পিরিট ব্যক্তিত্ব রয়েছে, আত্মার ব্যক্তিত্ব, সেটা আমাকে বলবে উঠে
হয়েছিলাম। And whatever I have always be faithful in my commitment. এবং আমার যে কমিটমেন্ট রয়েছে সেটাতে আমি সবসময় বিশ্বস্ত থাকার চেষ্টা করি। No matter what my body was tired. আর এটা কোনো বিষয় নয় যে আমার শরীর কতটা টায়ার্ড রয়েছে। And praise the Lord. ঈশ্বরের প্রশংসা হোক। And I always get up early in the morning. No matter what, I give my commitment to take time with Him. আমি প্রত্যেকদিন সকালবেলা ভোরবেলায় ঘুম থেকে উঠি। এটা কোনো বিষয় নয় যে কত রাত্রিতে আমি শুয়েছি বা কত পরিশ্রান্ত হয়ে গেছিলাম। So dear friends, if we want to be a true follower of Christ, we have to deny our desires. সুতরাং যদি প্রকৃতপক্ষে আপনাকে খ্রিস্টের অনুসারী হতে হয়, আপনার সমস্ত মানসিক যে ইচ্ছাগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে অস্বীকার করে বেরিয়ে আসতে হবে। If we deny our desires, Christ's likeness character will reflect in your life. যখন আপনি আপনার জীবনের সমস্ত মানসিকতাকে অস্বীকার করবেন তখন খ্রিস্টের চরিত্র আপনার মধ্যে দিয়ে প্রস্ফুটিত হবে বা ভেসে উঠবে। Many people and many your friends will change through your life. অনেক বন্ধু আপনার যে প্রতিবেশী তারা আপনার জীবন থেকে পরিবর্তিত হবে। Denying yourself for God will not only affect your life, সুতরাং আপনি যদি ঈশ্বরের সঙ্গে সেই সম্পর্ক রাখেন সেই সম্পর্কের প্রতিফলন আপনার জীবনের দ্বারা প্রতিফলিত হবে, but it will also impact the lives of others. এবং তার দ্বারা অন্য যারা রয়েছে যারা আপনার সঙ্গে রয়েছে তাদের জীবনে একটা প্রতিফলন করবে। So my friends, we have to know that we are not our own. সুতরাং প্রিয় বন্ধুগণ আপনাকে জানতে হবে যে আমরা আমাদের নিজের নই। Someone paid the price for us. কেউ একজন আমাদের জন্য মূল্য চুকিয়েছে। We cannot live by our own lifestyle. আমরা আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী নিজেদের লাইফস্টাইল অনুযায়ী চলতে পারি না। Day by day we have to be like Jesus. প্রত্যেক দিন আমাদের খ্রিস্টের মতো জীবন যাপন করতে হবে। We have to be sensitive to His will. আমাদেরকে জানতে হবে যে তার যে ইচ্ছা সেটা আমার জীবনের জন্য কি। Whatever God does want to do, we must to always ask Him. আর ঈশ্বর তিনি আমাদের জীবনকে কি করতে চান সেটা তাকে জিজ্ঞাসা করতে হবে। What is the plan for me today? প্রভু আমার জীবনের জন্য আজকে তোমার যে ইচ্ছা পরিকল্পনা রয়েছে সেটা কি? I want to live for You. আমি তোমার জন্য জীবন ধারণ করতে চাই। And this is showing that you are the true follower. আর এটা প্রমাণিত হবে যে আপনি খ্রিস্টের প্রকৃত একজন অনুসারী। And number 2, তৃতীয়ত, deny means অস্বীকার করার অর্থ হচ্ছে surrendering to will of God. নিজের জীবনকে খ্রিস্টের হাতে সম্পূর্ণ সমর্পণ করা। We cannot do with our own strength and power. আমরা নিজেদের শক্তি এবং নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারি না। So in our spiritual journey, surrender to God is the best way to connect with God. আমাদের আধ্যাত্মিক জীবনে খ্রিস্টের হাতে নিজেদের জীবনকে সমর্পণ করা সবচেয়ে সর্বোচ্চ। So when we surrender to God, যখন আমরা আমাদের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করি, God can do anything in your life. ঈশ্বর আপনার জীবনে তিনি অনেক কিছু করতে So পারেন। dear friends, surrender your life to God. সুতরাং আপনি আপনার জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করুন। We are human. আমরা মানুষ, Our understanding and knowledge is limitless. আমাদের যে চিন্তা ভাবনা এবং আমাদের জীবন এর কোনো মূল্য নেই। Apart from Him, we cannot do anything. তাকে ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। John 15:15 says, John 15:15. জনলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 15 পদ বলছে। So we cannot follow Jesus with our intellectual and knowledge. আমরা আমাদের বুদ্ধি এবং জ্ঞান দিয়ে কখনো খ্রিস্টকে অনুসরণ করতে পারি না। So Bible says in Proverbs 3 verse 5, হিতোপদেশটা 3 অধ্যায় 5 পদে বাইবেল বলছে, do not lean on your own তুমি understanding. তোমার নিজের বুদ্ধি এবং জ্ঞানের উপর নির্ভর করো না। So our understanding knowledge is limited. সুতরাং বুঝতে হবে যে আমাদের যে চিন্তা ভাবনা তার একটা সীমা রয়েছে। When we depend on our own understanding, যদি আপনি আপনার নিজের চিন্তার উপর নির্ভর করেন it is showing that we are not depending on the Master. এবং তার মানে মনে হচ্ছে আপনি ঈশ্বরের উপরে নির্ভর করছেন না। As a follower of Christ, our dependence should be on God. আমাদের খ্রিস্টের অনুসারী হওয়ার কারণে ঈশ্বরের উপরে আমাদের নির্ভরতা থাকা উচিত। We can see in the Bible, আমরা বাইবেলে দেখতে even পাই Jesus also fully depend on His Father. যিশু তার জীবনেতে সম্পূর্ণ পিতার হস্তে সমর্পিত ছিলেন। He surrendered to His will. তিনি তার ইচ্ছার উপরে নিজেকে সমর্পণ
Luke chapter 22, verse 44. লোক 22 অধ্যায় সেই 44 পদে তিনি বলছেন, Jesus himself was God. He can anything, whatever he wants. তিনি নিজে ঈশ্বর ছিলেন এবং তিনি যা চাইতেন তিনি সেটা করতে পারতেন। But he saw us how to depend on others. কিন্তু তিনি আমাদের সামনে দেখিয়েছেন যে কেমন করে পিতার উপরে নির্ভর করতে So হয়। as a children of God, you and I need to fully dependent on God. সুতরাং ঈশ্বরের সন্তানাদি হওয়ার কারণে আমাদের সম্পূর্ণরূপে ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে। Sometimes we try our best to be his followers. আমরা অনেক সময় তার সেই সবচেয়ে সর্বোত্তম একজন অনুসারী হতে চাই Yes, we try to speak softly to others. এবং আমরা অন্যদের সঙ্গে খুব মৃদুভাবে কথা বলি। Hello brother, hello sister. আমরা ওহে ভাই ওহে বোন বলে আমরা সম্বোধন করি, Joy Jishu. আমরা জয় যিশু বলি একে অপরকে। It's fine, I'm not criticizing this. আমি বলছি না যে এটা বলবেন না আপনি, But sometimes we saw only in the church as follower of Christ. আমরা খ্রিস্টের অনুসারী হিসাবে কেবলমাত্র মণ্ডলীর মধ্যে আমরা এটা বলি। We tried our best to show that as a true follower of Christ. কিন্তু আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে প্রমাণ দিতে হবে যে আমরা খ্রিস্টের প্রকৃত একজন সেই অনুসারী। We tried to approve by ourselves that we are the true follower of Christ. আমরা আমাদের যে জীবনযাপন তার দ্বারা প্রমাণ দেব যে আমরা প্রকৃত তার সেই অনুসারী। But we don't need to show off আমাদের বাহ্যিকভাবে or approve by ourselves. আমাদের অন্য বাহ্যিক গুণের দ্বারা প্রমাণ করা দরকার নেই। The others only will say that he is the true follower or she is the true follower of এবং Christ. যখন তার সঙ্গে সঠিক সম্পর্কে আমরা থাকবো তখন অন্যরা থেকে বুঝতে পারবে যে আমরা প্রকৃতপক্ষে যে সেই খ্রিস্টের প্রকৃত একজন অনুসারী। So my dear brothers and sisters, সুতরাং প্রিয় ভাতৃগণ, we can't be able to be his followers with our efforts. আমরা আমাদের নিজেদের আমাদের শক্তির দ্বারা ক্ষমতার দ্বারা আমরা কখনো তার সেই অনুসারী হতে পারি So না। it's better to surrender to him. আসলে এটা খুবই ভালো যে তার উপরে আমাদের জীবনকে সমর্পণ করি। He will help you to be his followers. তিনি সাহায্য করবেন আমাদেরকে তার সেই উত্তম অনুসারী হওয়ার জন্য। So secondly, in that verse we can see Matthew 16:24, second line. এবং যদি আমরা মধ্যে লিখিত সুসমাচারে সেখানে আমরা দ্বিতীয় যে পদটা রয়েছে সেখানে আমরা দেখতে পাই Take up his cross যে তার বলছে যে ক্রসটাকে তোমরা বহন করো and follow. এবং তাকে অনুসরণ করো। What it means? এর অর্থটা কি? We must ready to suffer. আমাদের কষ্ট স্বীকার করতে হবে। So my dear friends, it's not an easy to be his followers. সুতরাং প্রিয় বন্ধুগণ, এটা খুব সহজ বিষয় নয় যে তার অনুসারী আপনি হবেন। Even you also know that we are facing lots of trials. We have lots of persecution in our ministry. আর আমরা নিশ্চয় জানি যে আমাদের পরিচর্যায় নানা ধরনের এবং বহু ধরনের সেই সংঘাত রয়েছে, পারসিকিউশন রয়েছে। And I hope even you have also this many challenges in your life. এবং আমি মনে করি আশা করি আপনাদের খ্রিস্টীয় জীবনেও আপনারা নানান চ্যালেঞ্জের মধ্যে দিয়ে চলেছেন And you know better than this. এবং আপনি এটা নিশ্চয় আমার থেকে ভালো জানবেন। So we are the Christ. We are the Christ. We are the mediators. আমরা হচ্ছে সেই সংস্থাপনকারী মধ্যমণি। So we are the representative of Christ. সুতরাং আমরা হলাম খ্রিস্টের সেই একজন রিপ্রেজেন্টেটিভ। We are in the middle of God and the people. এবং আমরা হচ্ছে সেই মধ্যস্থকারী ঈশ্বর এবং জগতের মানুষের মধ্যে। So we are the representative of Christ. Amen. সুতরাং আমরা হলাম খ্রিস্টের সেই রিপ্রেজেন্টেটিভ। When you start take up the cross in your life, যখন আপনি আপনার জীবনে সেই ক্রুশকে তুলে নেবেন, people will begin to gossip you. তখন জগতের লোকেরা আপনার বিরুদ্ধে নানান বচসা করবে। Your family members and your relatives, your best friend will begin to hate you. এবং আপনার পরিবার পরিজন আপনার বন্ধু মহল সকলে আপনাকে ঘৃণা করবে। Because it was written in the Bible. কেননা এটা বাইবেলের মধ্যে লেখা আছে। If we can see John chapter 15 verse 18 to 19. যদি জন লিখিত সুসমাচার 15 অধ্যায় তার সেই 15 থেকে 18 পদের মধ্যে দেখি, So here it says, এবং সেখানে বলা হচ্ছে if the world hates you, যদি জগৎ তোমাকে ঘৃণা করে remember that it hated me first. তাহলে তোমরা মনে রাখবে যে সেই জগৎ প্রথমে আমাকে ঘৃণা
করেছে। The world would love you as one of its own and if you belong to it. আর জগৎ তার মতো করে তোমাকে পেতে চাইবে, But you are no longer part of the world. কিন্তু তোমরা জগতের আর নও। I choose you to come out of the world so it hates you. আমি তোমাদের জগতের মধ্যে থেকে বের করে নিয়ে এসেছি, এই কারণে জগৎ তোমাদেরকে ঘৃণা করে। If the world hates you, যদি জগৎ আপনাকে ঘৃণা করে, if the world starts to gossip you, যদি জগৎ আপনার বিরুদ্ধে বচসা করে, so make sure that you are not belonging to this world. তাহলে আপনি জেনে রাখবেন যে আপনি এই জগতের নন। The world will not the power that in 1 Corinthians chapter 1:18 it says, প্রথম করিন্থীয় তার 1:18 পদে কথা বলছে, the message of the cross is foolish to those who are headed for destruction. ওখানে বলছে যে মূর্খতা হচ্ছে তাদের কাছে এই যে ক্রুশের বার্তাটা, যারা হ্রাস পাচ্ছে। But we are being saved, known is the very power of God. কিন্তু আমরা যারা খ্রিস্টতে আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা এর নিগুড় তত্ত্ব, এর গুরুত্ব আমরা জানি। So the world will not know the power of the cross, but through cross we have been saved. Amen. কিন্তু জগৎ এটা জানে না, কিন্তু আমরা প্রকৃতপক্ষে খ্রিস্টের দ্বারা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। But we will suffer in this world for Jesus, but in the future we will rejoice for eternity. যদি আমরা এই জগতে দুঃখ ভোগ করে থাকি, তারা আগামী দিনে আমরা প্রতাপ তার সঙ্গে প্রতাপান্বিত হব। This suffering that we are facing today is temporary. আর আজকে আমরা যে দুঃখ এবং তাড়নার মধ্যে যাচ্ছি, এটা কিন্তু ক্ষণস্থায়ী। But our future is eternity. Amen. কেননা আমাদের ভবিষ্যৎ Hallelujah. অনন্তকাল। Praise the Lord. Praise the Lord. Joy this year. জয় যিশু। So rejoice in the Lord always. সুতরাং প্রভু খ্রিস্ট যিশুতে সকল সময় আনন্দ করুন। Rejoice in the Lord in whatever you do. যা কিছু আপনি করেন তার মধ্যে দিয়ে ঈশ্বরের প্রশংসা করুন। Don't blame when you are getting suffered. যখন আপনি দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি হতাশ হবেন না। Praise God in the midst of the situations. আর আপনার সেই পরিস্থিতির মধ্যে দিয়ে Sing to the Lord in the midst of persecution. আপনি সেই গান করুন, সেই তাড়নার মধ্যে থেকেও। Sing for Jesus when you are lonely. এবং যখন আপনি একাকিত্বের মধ্যে রয়েছেন, তখনও খ্রিস্টের জন্য আপনি গান করুন। We can see in the Acts chapter 26 verse 25-26. আমরা সেই ফিলিপের কার্যক্রমের 26 অধ্যায়তে 8 পর থেকে আমরা দেখতে পাই। Everyone knows the story of Paul and Silas. এবং পৌল এবং সিল তারা কি করেছিল? When they are in the prison, তারা যখন জেলখানার মধ্যে বন্দী ছিল, they are with the big chains they are tied. তাদেরকে সেই জেলের দ্বারা বদ্ধ করে রাখা হয়েছিল Both hands are tied. এবং তাদের দুটি হাতই শক্ত And করে even বাঁধা legs ছিল। are tied in big chains. এবং তাদের মধ্যে সেখানে একটা পরিবর্তন দেখা গেল। They were beaten by the soldiers. এবং সেই সমস্ত সৈন্যবাহিনীর বাহিনীরা তারা তাদেরকে প্রচন্ড প্রহার করেছিল। In the midst of the pain and the agony, এবং সমস্ত দুঃখ, কষ্ট এবং যন্ত্রণার মধ্যেও they did not stop to worship God. তারা ঈশ্বরের আরাধনা উপাসনা করতে কখনো বন্ধ হয়নি। That's the true follower of তারা Christ. ছিলেন প্রকৃত খ্রিস্টের অনুসারী। That's the real follower of Christ. তারা ছিলেন প্রকৃত খ্রিস্টের অনুসারী। Sometimes we have many excuses কোন কোন সময়তে আমরা অনেক ধরনের এক্সকিউজ বা অজুহাত দেখাই। for the little pain. আমাদের একটুখানি ব্যথা হয়েছে We are very lazy to come to church. এবং আমরা ঈশ্বরের ঘরে আসতে আপনার সময় আমরা বাধা পাই। Maximum Christians are very excusing Christians. এবং বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসীরা তারা কেবলমাত্র শুধু এক্সকিউজ দেয়। No money to go to the church. চার্চে যাওয়ার জন্য কোনো পয়সা নেই। No person to stay at home. আমার বাড়িতে থাকার জন্য, ঘর ভাড়া দেওয়ার জন্য কেউ নেই। So we have many excuses. সুতরাং আমাদের এই ধরনের অনেক ধরনের অজুহাত রয়েছে। But we can learn from them, Paul and Silas. কিন্তু আমরা এই পৌল এবং সিলের জীবনের দ্বারা এটা শিক্ষা করতে পারি। In the midst of the pain and agony and in the lonely, এবং তাদের জীবনে সমস্ত একাকিত্ব, দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যেও they did not stop to worship God, to sing for God. তারা ঈশ্বরের জন্য ধন্যবাদ, প্রশংসা এবং গান করতে তারা ভুলে যাননি। They never compromised with the situation. তারা সেই পরিস্থিতির তারা শিকার হয়েছিলেন,
কিন্তু তার দ্বারা So dear friends, if you are a true follower of Christ, আপনি যদি খ্রিস্টের প্রকৃত একজন অনুসারী হতে চান, you never compromise with the situation. আপনি কখনো পরিস্থিতির দ্বারা No matter what the situation is coming to your life, আপনার জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, you will still follow. আপনি সেই খ্রিস্টকে অনুসরণ করে চলবেন। No turning back. কখনো আপনি পিছনে ফিরবেন না। Nothing will hold you back. কোনো কিছু আপনাকে পিছনে ধরে রাখতে পারবে না। You will go forward. আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। So the time is coming of being happens even now also. সুতরাং এখনো সেই সময় আসতে চলেছে যে সময়টা আপনার জীবনে So ঘটবে। what will happen in tomorrow we don't know, and we don't know. আমরা জানি না আগামী দিন কি ঘটতে চলেছে আমাদের জীবনে। So the persecutions are happening in our country. আমাদের দেশে বিভিন্ন জায়গায় ধারণা উপস্থিত হয়েছে। We can see the television, we can see the phones also. আমরা বিভিন্ন জায়গায় ফোন ইত্যাদিতে দেখছি সেই সমস্ত ঘটনাগুলো। So we have to be aware for that. সুতরাং আমাদের সেই বিষয়টি সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে। So we have to cling on the cross. সুতরাং আমাদের খ্রিস্টের ক্রুশকে আমাদের ধরে রাখতে হবে। Whatever the situations may come to your life, যে ধরনের পরিস্থিতি আপনার জীবনে আসুক না কেন, let's start on whatever we have got from God. সুতরাং যা কিছু আমরা ঈশ্বর থেকে প্রাপ্ত করেছি সেটাকে আমরা শক্ত করে ধরে রাখি। Can we touch our heart? আমরা কি আমাদের হৃদয়কে, যে বাঁদিকে হৃদয় রয়েছে সেটাকে তারা স্পর্শ করতে পারি? Can we touch? Can we touch? আমরা হৃদয়কে, বাঁদিকে আমাদের হাত রয়েছে সেই দিকটাকে আমরা স্পর্শ করি। Okay. ডান হাত থেকে বাঁদিকে রাখি বুকের উপরে। Okay. Can we say that? আমরা কি এটা বলতে পারি? No turning back. আমি পিছু ফিরবো না। Say to God, no turning back. প্রভুকে বলুন যে প্রভু আমি পিছু ফিরবো না, I will still follow. আমি তোমাকে অনুসরণ করে চলবো। So I know everyone know this. I have to follow Jesus. How many of you know this? আমরা সকলেই গানটা জানি, মনস্থ করেছি যিশুকে চলবো। So I'm really proud to say this. I'm really proud to say this. আমি এটা বলতে সত্যি গর্ববোধ করি। That song is come from our tribe. আর এটা আমাদের যে ট্রাইব, তারা সেই ট্রাইব থেকে এই গানটা উৎপন্ন হয়েছিল। Garo tribe only. গারো ট্রাইবে তিনি ছিলেন। And I want to summarize this story. এবং যে ব্যক্তি এই গানটি লিখেছিলেন তিনি গারো ছিলেন, এবং সে বিষয়ে আমি দু একটি কথা বলবো। So his name was Simon Kemara. তার নাম ছিল সাইমন কেনারা। So when he came to know Christ, যখন তিনি খ্রিস্টকে জানতে পেরেছিলেন, we know that the people of village, the majority were the non-Christians in our area. এবং আমাদের সেই Assam. আসামের ওইদিকে সমস্ত লোকেরা তারা অখ্রিস্টান ছিল। For that only, people caught him and his family and bring to the judgment. এবং তারা সকলে পরজাতীয়রা তাদের পরিবারকে ধরেছিল এবং সেই বিচারের জন্য এনেছিল। Because all the villagers were very angry with him. কেন সমস্ত গ্রামবাসীরা তাদের উপরে, তার পরিবারের উপরে প্রচন্ড রেগে গিয়েছিল। And the village leader told him to deny his faith. এবং যে ভিলেজের যে মুখিয়া ছিলেন তিনি বলেছিলেন যে খ্রিস্টকে অস্বীকার করো তুমি। And that leader is saying that if you don't deny your faith, then I'll kill your children. আর সেই ভিলেজের যে মুখিয়া ওখানে বলেছিলেন যে যদি তুমি খ্রিস্টকে অস্বীকার না করো তাহলে তোমার ছেলে মেয়েদের আমি মেরে দেবো। He has two sons. তার দুটো ছেলে ছিল। So what this man replied, you know? একজন ছেলে উত্তর দিল এই কথা। What this man replied to the leader? সেই ব্যক্তি সেই সেই যে ভিলেজের মুখিয়া তাকে কি উত্তর দিয়েছিল? And he replied to him, এবং সে এই উত্তর দিয়েছিল, I have decided to follow Jesus. আমি মনস্থ করেছি যিশুতে চলবো। No turning back, no turning আমি back. ফিরে যাব না, ফিরে যাব না। And his two children killed in front of him. আর তার চোখের সামনে তার দুটো ছেলেকে ওখানে হত্যা করা হয়। And the second time, the village leader again said to him, এবং তারপরে আবার তার ভিলেজের যে মুখিয়া সেটাকে বলল এই কথা, deny your faith, তুমি তোমার বিশ্বাসকে অস্বীকার করো, deny your Christ, তোমার খ্রিস্টকে তুমি অস্বীকার করো, or else I'll kill your wife. অথবা আমি তোমার সেই যে স্ত্রী রয়েছে তাকে আমি মেরে দেবো। So what the man replied, আর তখন সেই ব্যক্তি কি উত্তর দিয়েছিল?
don't go with me, যদি আমার সঙ্গে কেউ না যায়, don't go with me, যদিও কেউ আমার সঙ্গে না যায়, still I will follow আমি তবুও ফিরিব না। and they kill his wife. এবং তারা তাকে তার বাইককে তাকে মেরে দেয়। This is not a fairy tale. এটা কিন্তু কোনো সেই বাচ্চা বলার কোনো গল্প নয়। This is the real story of this song. এটা হচ্ছে তার এই গানের পিছনে যে পশ্চাৎপট সেটা। Finally, the village leader said to him, আর ফাইনালি শেষে তার সেই ভিলেজের লিডার মুখিয়া সেটাকে প্রশ্ন করেছিল, if you do not ignore, if you do not ignore, or if you do not deny your Christ, যদি তুমি তোমার খ্রিস্টকে অস্বীকার না করো, I will kill you. আমি তোমাকে মারবো, I will kill you. আমি তোমাকে মারবো। Then what he replied? আর তখন সে কি উত্তর দিয়েছিল? The cross before me, আমার ক্রুশ হচ্ছে সামনে the world behind me. এবং জগৎ পশ্চাতে। The cross before me, আমার ক্রুশ সামনে the world behind me. এবং জগৎ পশ্চাতে। No turning back. আমি ফিরবো না, আমি ফিরবো না। I proudly say that through him, I also get a chance to know Christ. Through him, I also get a chance to know Christ. আর তার মধ্যে দিয়ে আমি খ্রিস্টকে জানতে পারার সুযোগ লাভ করেছিলাম। The seed of his faith was even after his death. এবং তার মৃত্যুর পরেও যে বীজ তিনি বপন করেছিলেন সেটা আজও রয়েছে। So I told you earlier, relationship with God not only impact to your life, but it brings impact to the life of others. সুতরাং আমাদের খ্রিস্টীয় জীবন কেবলমাত্র আমাদেরকে যে আশীর্বাদ করবে এমন নয়, কিন্তু যারা আমার আশেপাশে রয়েছে তাদেরকেও আশীর্বাদ দেবে। It is very easy to say a word, এটা খুবই সহজ যে আমরা মুখে আমরা বলি, but when we face the real situation, কিন্তু যখন আমরা প্রকৃত যে পরিস্থিতির সম্মুখীন হই it was very, very, very tough. তখন কিন্তু সেটা সত্যি খুব কঠিন হয়ে পড়ে। So situation will surely come, সুতরাং পরিস্থিতি আমাদের জীবনে নিশ্চয় করে আসবে, but let's stand on our faith. কিন্তু আমরা যেন আমাদের বিশ্বাস থেকে সরে না যাই। Through the fleshly desires, greediness for the things which are not from God, আর যে সমস্ত সেই মন্দতা এবং যে লোভ প্রলোভন এগুলো সমস্ত আসতে পারে আমাদের জীবনে, সব থেকে নয়। Satan will always throw an arrow to destroy your faith. এবং শয়তান সবসময়ের জন্য আসবে এবং আপনার যে বিশ্বাস সেটাকে আপনাকে নষ্ট করতে চাইবে। Satan always tries to quench our fire which God has given to us. ঈশ্বর যে আগুন আমাদের মধ্যে প্রজ্বলিত করেছে সেই আগুন সবসময়ের জন্য নিভিয়ে দিতে আসবে। So my dear friends, no matter what the situations come into your life, কিন্তু এটা প্রিয় ভাতৃগণ, এটা কোনো বিষয় নয় যে কি পরিস্থিতি আমাদের জীবনে আসে, let's continue to follow Christ. আসুন আমরা খ্রিস্টকে অনুসরণ করে যাব। Let's always seek His will in our lives. আসুন আমরা সকল সময় খ্রিস্টের ইচ্ছাকে আমাদের জীবনের জন্য নিয়ে চলি। Let's completely deny our desires. আমরা সম্পূর্ণ আমাদের যে ব্যক্তিগত মানুষের ইচ্ছাকে জলাঞ্জলি দিই। Let's surrender ourselves to God to rule over us. আমরা খ্রিস্টের হাতে নিজেদের জীবনকে সমর্পণ করি এবং বলি, প্রভু তুমি আমাদের জীবনে কর্তৃত্ব করো। Let's think about the eternal joy. এবং আমরা চিন্তা করি যে অনন্তকালীন যে জয় বা আনন্দ রয়েছে। Let's deny the temporary pleasures which are destroying our spiritual growth. এবং যে সমস্ত বিষয়গুলো চারিদিকে রয়েছে যেগুলো আমাদের যে বর্তমান দিনের যে স্পিরিচুয়াল গ্রোথ থেকে বাধা প্রদান করছে। So my dear friends, আমার প্রিয় বন্ধুগণ, even today also God is calling you. ঈশ্বর আজকে আপনাকে আহ্বান করছে। If you want to be a true follower of Christ, যদি আপনি খ্রিস্টের প্রকৃত একজন অনুসারী হতে চান, deny yourself তাহলে আপনি নিজেকে and অস্বীকার করুন take up your cross এবং আপনি ক্রুশ তুলে নিন and follow me. এবং তাকে অনুসরণ করুন। If you want to be a true follower of যদি Christ, আপনি খ্রিস্টের একজন প্রকৃত অনুসারী হতে চান, surrender your life to তাহলে God. আপনার জীবনকে খ্রিস্টের হাতে সমর্পণ করুন। Even though you are accepted Jesus many years ago, যদি আপনি খ্রিস্টকে প্রভু হিসাবে স্বীকার করেছেন, but you still doing for your own pleasures, কিন্তু তবুও আপনি নিজের ইচ্ছা অনুযায়ী নিজের এজেন্ডা অনুযায়ী আপনি চলেছেন, you still need to change your life. আপনার জীবনকে এখনো পরিবর্তন হওয়া প্রয়োজন রয়েছে। Surrender your life to Jesus. আপনার জীবনকে প্রভুর হাতে সমর্পণ করুন। He will guide you. তিনি আপনাকে
গাইড করবে to be a true follower of Him. যেন আপনি একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী Shall we all stand together? আসলে আমরা সকল ফেরায় নিজের জায়গায় Today is your day. আজকে আপনার সেই দিন Today we have to ask ourselves, আজকে আমাদেরকে নিজেকে প্রশ্ন করতে হবে are we a true follower of Christ? আমি কি খ্রিস্টের প্রকৃত একজন অনুসারী Are we denying our desires, our own pleasures? আমরা কি আমাদের যে সমস্ত ব্যক্তিগত যে সমস্ত ডিজায়ার গুলো রয়েছে যে প্লেজার গুলো রয়েছে সেগুলোকে কি আমি পরিত্যাগ করতে ব্যস্ত Without denying our desires. আমাদের যে ইচ্ছা মানসিক ইচ্ছা সেগুলোকে অস্বীকার করতে হবে It is impossible to be these desires. এবং এটা সম্ভব এটাকে অস্বীকার করা So can we look to God in prayer? আসুন আমরা খ্রিস্টের দিকে আমরা তাকাই শুরু করি। Let's ask for forgiveness. আসুন প্রভুর কাছে আমরা ক্ষমা চাই প্রভুর বাক্য আমরা শুনেছি ঈশ্বরের বাক্য